আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা সৈয়দপুরের মানুষ আছেন, কিছুদিন ধরে একটা ভিডিও হয়তোবা খুবই নোটিস করছেন যে সৈয়দপুরের মানুষেরা তাদের নিজের পরিচয় তাদের জেলার থেকে নিজের উপজেলা অর্থাৎ সৈয়দপুরের নাম দিয়ে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর কেনই বা করবে না? সৈয়দপুর মানেই কিন্তু ব্র্যান্ড। তো আজকে বাইক নিয়ে সন্ধ্যার সময় ভাবলাম যে এয়ারপোর্ট রোড থেকে একটু ঘুরে আসি। আর আজকের যে ভিউটা ছিল একেবারে অসাধারণ। এইরকম ভিউ আমি কখনোই সৈয়দপুরে পাইনি। বিশেষ করে এয়ারপোর্টের যেহেতু কিছু উন্নয়নমূলক কাজ চলছে, সৌন্দর্যবর্ধনমূলক কাজ চলছে, ওগুলো দেখে আমি আসলেই অবাক হয়ে গিয়েছি। অনেক অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এয়ারপোর্টে তৈরি হয়েছে। যদিও বা এখানে সবসময় আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গাড়ি রয়েছে। তো এই গাড়িগুলো যখন থাকে না তখন কিন্তু সৈয়দপুর এয়ারপোর্ট আরও অনেক অনেক সুন্দর দেখায়। আর আজকের আকাশটা যা জোস ছিল, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আকাশের কালারটা কিন্তু আজকে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এয়ারপোর্টে কয়েকটা ফ্রেন্ডকে ডেকেছিলাম, তারা আসেনি, যার কারণে নিজেই একটু এয়ারপোর্টের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। তো এখন যে জায়গায় আছি ওটা হচ্ছে পার্কিং সাইট। পার্কিংয়ের পাশেই কিন্তু একটা আছে ভিআইপি অ্যারাইভাল। আর এটা কিন্তু হচ্ছে ডিপারচার। হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ডিপারচার এবং অ্যারাইভাল কিন্তু একেবারেই পাশাপাশি। ঠিক আছে। সন্ধ্যার দিকে ওই সময় এয়ারপোর্ট অনেক ফাঁকা ছিল। আপনারা একটা জিনিস হয়তো বা নোটিস করবেন, এয়ারপোর্ট ফাঁকা থাকার পরেও, অর্থাৎ তখন কিন্তু কোনো ফ্লাইট শিডিউল নেই। ফ্লাইট শিডিউল না থাকার পরেও, কোনো ফ্লাইট ল্যান্ড না করার পরেও এত এত গাড়ি কিন্তু এয়ারপোর্টে আছে। আপনারা একটু দেখেন, আমি থেমে থেকে আপনাদের দেখাচ্ছি। অনেকগুলা গাড়ি কিন্তু এখানে আছে। মানে এমন পরিস্থিতি হয়ে যায় যে দেখা যাচ্ছে যে একটা ফ্লাইটে যতগুলো প্যাসেঞ্জার আসে তার থেকে বেশি গাড়ি এয়ারপোর্টে পার্ক করা থাকে। এই বিষয়টা নিয়ে এয়ারপোর্ট কর্তৃপক্ষের একটু বিবেচনা করে দেখা উচিত, কারণ বেশি গাড়ি থাকলে এয়ারপোর্টের কিন্তু একটা সৌন্দর্য আছে, ওটা নষ্ট হয়ে যায়। সো এয়ারপোর্ট কিন্তু ফাঁকা থাকলেই বেশি সুন্দর দেখায়। হ্যাঁ, তো এখানে ভাবলাম যে যে ফ্রেন্ডদের ডেকেছিলাম ওরা হয়তো বা আসবে, বাট ওদের জন্য ওয়েট করার পরে পরে কল দিয়ে শুনি যে ওরা আসবে না। তাই ভাবলাম যে এয়ারপোর্টে আর বেশিক্ষণ না থেকে চলে যাই। বাট এয়ারপোর্টের পরিবেশটা সিরিয়াসলি আমি অনেস্টলি বলছি অনেক অনেক সুন্দর লেগেছে আমার কাছে। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আরেকটা জিনিস নোটিস করলাম যে এয়ারপোর্ট রোডে ক্যান্টপোর্ট স্কুলের পাশে যেই শপিং মলের কাজটা হচ্ছিল ওটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ, আপনারা জাস্ট আকাশটা একবার দেখেন, একেবারে নীলাভ রঙের একটা খুব সুন্দর একটা রং, আর সাথে সূর্যের কিন্তু একটা খুব সুন্দর নীলাভ কিন্তু একটা ভাব আছে আকাশের মধ্যে। আর এই টাইমটা কখন আমি বলছি, এটা হচ্ছে মাগরিবের আজানের পরপরই, একেবারেই মাগরিবের আজানের পরপরই নামাজ শুরু হওয়ার হয়তো বা আগে। তো এই মোমেন্টটাতে যদি আপনারা এই রাস্তাটার দিকে আসেন বা এই দিকে যদি আসেন, এয়ারপোর্টের দিকে আসেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের লাইফে সৈয়দপুরের মধ্যে সব থেকে বেস্ট একটা ভিউ পাবেন। আর এই রাস্তাটার এমনিতেই একটা ভালো লাগা কাজ করে, কারণ এখানেই ছোটোবেলা থেকে এখানেই বেড়ে ওঠা। তো এই রাস্তার প্রতি আলাদা একটা টান আছে। এখানে প্রত্যেকটা মানুষের সাথে আলাদাভাবে খুব ভালো একটা সম্পর্ক কিন্তু রয়েছে। তো আপনারাও যদি এরকম ভিউ এনজয় করতে চান, অবশ্যই সন্ধ্যার সময় আপনারা যদি ফ্রি থাকেন তাহলে সময় কাটানোর জন্য কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন। এমনিতেও কিন্তু অনেকেই আসে।